আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সমগ্র সৃষ্টি জগতের রহমত, মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব। যেদিনে তিনি দুনিয়াতে আগমন করেন সেই দিনটা ছিল বিশ্ব ইতিহাসের সবচাইতে আনন্দময় দিন। আসমান জমিন আলোয় ভরে উঠেছিল, ফারিস্তারা আনন্দে গান গেয়েছিলেন, আর মা আমিনার ঘরকে জান্নাতের সুগন্ধ ও প্রশান্তি ঘিরে ধরেছিল। সেই নবীর আগমনের কথা এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। চলেন ভিডিওটি আমরা শুরু করি। যাহার জন্য নিখিল বিশ্বের সৃষ্টি, যাহার জন্য সুপ্রশস্ত নবমণ্ডল কোটি কোটি বৎসর চাতকীর মতো তাকাইয়াছিল, সেই প্রতীক্ষ মহামানবটি আজ ধরাধামে আবির্ভূত হইলেন। আর তারই সাথে চতুর্দিকে আনন্দের হিল্লোল বাজিয়া উঠিল। চন্দ্র সূর্য গ্রহ তারা সবই ঝলমল করিয়া উঠিল। কুল মাখলুক সকলেই আজ আনন্দে আত্মহারা। গণনে গণনে ফারিস্তারা ছোটাছুটি করিতে লাগিল। বেহেস্তের ঝরকা হইতে হুরপরীরা স্ফুটি নিক্ষেপ করিতে লাগিল। বিশ্ব বিনাতারে আগমনী গান বাজিয়া উঠিল। নেহারি কালোকে তারাই তারাই অনুপরমণুতে আজ কাঁপন লাগিল। সবার মধ্যে আজ যেন কিসের একটা আবেগ, কিসের একটা চাঞ্চল্য। সবারই মধ্যে আজ বিস্ময়, সবারই মুখে আজ কি যেন চরম পাওয়ার পরম আনন্দ সুপ্রকট। বনে বনে পাখিরা সমবেত কণ্ঠে গাহিয়া উঠিল। সমীরণ দিকে দিকে তাহার আবির্ভাবের খোঁজ খবর লইয়া ছুটিয়া ফুলেরা সুহাসি হাসিয়া তাহাদের অন্তরের গোপন সুষমাকে উপঢৌকন হিসাবে পাঠাইল। নদ নদী ও গিরি নির্ঝর উচ্ছ্বসিত হইয়া আনন্দ গান গাহিতে সাগর পানে ছুটিয়া চলিল। জলে স্থলে লতায় পাতায় ফুলে ফলে আজ এমনি অবিশ্রান্ত কানাকানি আর জানাজানি। যাহার আশার আশ্রয় যুগ যুগান্ত ধরিয়া সারা সৃষ্টি অধীর আগ্রহে প্রহার গুনিতেছিল, সে যেন আজ আসিয়াছে। সকলেরই মনের আশা ও আত্মা তৃপ্তি পূর্ণ হইয়াছে। তাই তো সকলেই যেন মনের অজান্তেই বলিয়া উঠিল, মারহাবা ইয়া রাসূল আল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহ, মারহাবা ইয়া শাফিয়াল মুজনাবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা সাইয়্যিদুল মুরসালিন। সেই মহামানব ভূমিষ্ঠকালীন কিছু অলৌকিক ঘটনা বলি। সর্বযুগের ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়াতে আগমনকালে কিছু অলৌকিক ঘটনাবলী সংঘটিত হইয়াছে, যাহা অবলোকন করিয়া তখনকার মানুষ বিস্ময়াভূত হইয়া গেল। যেমন হাদিসে বর্ণিত আছে যে ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলিয়াছেন, হযরত ভূমিষ্ঠ হওয়ার সময়ে খানায়ে কাবাকে নূরে পরিপূর্ণ দেখিতে পাইলাম, এবং তারকারাজি জমিনের এত নিকটবর্তী হইয়া গেল যে মনে হইতেছিল তাহারা আমারই উপর ভাঙিয়া পড়িবে। আব্দুর রহমান বিন আউফের মাতা বর্ণনা করিয়াছেন, হযরত ভূমিষ্ঠ হইয়া যখন আমার হাতে আসিলেন এবং তাহার কান্নার শব্দ হইলে আমি এক ব্যক্তিকে বলিতে শুনিলাম, রহিমাকুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমতের ধারা বর্ষিত হোক। পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত আলোকিত হইয়া গেল। আমি রোমের কতিপয় প্রাসাদ দেখিতে পাইলাম। অতঃপর আমি তাহাকে তাহার মাতৃ স্তনে দুধ পান করাইলাম ও শোয়াইয়া রাখিলাম। কিছুক্ষণ যাইতে না যাইতেই আমাকে অন্ধকার কম্পন ও ভীতি আচ্ছন্ন করিয়া ফেলিল। হযরত আমার দৃষ্টি হইতে গায়েব হইয়া গেলেন। আমি একজনকে জিজ্ঞাসা করিতে শুনিলাম, তাহাকে কোথায় লইয়া গিয়াছিলে? উত্তর প্রদানকারী বলিল, মাশরিকে। হাদিসে বর্ণিত আছে যে তিনি মাগরিব তথা পশ্চিম দিকে ও নীতি হইয়াছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হইবার কালে পারস্য সম্রাট খসরুল রাজপ্রাসাদ কাঁপিয়া উঠিয়াছিল এবং উহার 14টি চূড়া ভাঙিয়া পড়িয়া গিয়াছিল। ওই রজনীতে
শামের তাবারিয়া ও পারস্যর সাওয়া হঠাৎ সূক্ষ্ম হইয়া গিয়াছিল। অগ্নিপূজকদের হাজার বৎসর যাবৎ প্রজ্বালিত অগ্নিকুণ্ড নির্বাপিত হইয়া গিয়াছিল। তাহা ছাড়া মক্কার ইহুদিগণ দেখিতে পাইল হযরত ইয়াহইয়ার যেই কম্বলটি তাহাদের মাঝে সুরক্ষিত ছিল, উহা সম্পূর্ণ তাজা রক্তে রক্তাক্ত হইয়া গিয়াছে। ওই সময়ে আব্দুল মুত্তালিব কাবা গৃহে ছিলেন। তিনি দেখিতে পাইলেন যে মূর্তিগুলি স্থানচ্যুত হইয়া উপুর হইয়া গেল এবং কাবার প্রাচীর হইতে আওয়াজ আসিল, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করিয়াছে। সুবহানাল্লাহ। তাহা ছাড়া প্রকৃতির অমোঘ বিধান অনুযায়ী গর্ভধারিণী মাতাদের শেষ পর্যায়ে যে ধরনের উচ্চতা পরিলক্ষিত হয়, মা মিনা ছিলেন তাহা থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহার কাছ থেকে স্বাভাবিকতার পরিপন্থী কোনো কাজ চোখে পড়েনি। প্রসবকালীন যে অসহনীয় দুঃখ অন্যান্য মাতারা অনুভব করেন, তাহা থেকে তিনি ছিলেন মুক্ত। একটি মানব সন্তান যে তাহার থেকে দুনিয়াতে আগমন করিয়াছেন, তাহা তিনি টেরও পাননি। ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করিয়াছিলেন, তখন তৎসঙ্গে প্রসূতির উদর হইতে কোনো কাদর্য শোনিত বের হয় নাই, যেমন অন্যান্য সন্তান ভূমিষ্ঠকালে প্রসূতি বের হইয়া থাকে। প্রিয় দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই আনন্দময় ঘটনা আমাদের মনে করিয়ে দেয় তিনি আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য সবচেয়ে বড় নেয়ামত। তাই আমরা যেন তার ভালোবাসা হৃদয়ে ধারণ করি, তার সুন্নাহ মেনে চলি আর তার পথেই জীবন সাজাই। আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসা ও শাফাআত নসিব করুন। আমিন।